আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আমরা মোবাইলের মেসেজকে কিভাবে মানে আমরা যে মেসেজ লিখি এখানে যে আপনার জিবোর্ডটা আছে বা যারা জিবোর্ড ব্যবহার করি, তো এইখানে জিবোর্ডের ইংলিশটা বাংলা করব কিভাবে? হ্যাঁ, যেমন শুধু ইংলিশ আছে আমাদের কিন্তু বাংলা আসে না, ঠিক আছে? এই বাংলাটা আমরা কিভাবে করব? এই তো এই ভিডিওতে আমি পুরোপুরি সেটিং করে দেখিয়ে দিব। চলুন ভিডিওটি শুরু করছি। এখানে আমরা জিবোর্ড যারা ব্যবহার করি, ঠিক আছে? এই জিবোর্ডের শুধু এখানে ডিফল্ট যে ল্যাঙ্গুয়েজটা আছে সেটা কিন্তু শুধু আপনার ইংলিশ থাকে, ঠিক আছে? তো বাংলা বা অন্যান্য ভাষা এগুলা আমরা এড করতে হয় এখানে। তো কিভাবে এড করবেন বা কিভাবে সেটিং করবেন পুরোপুরি সেটিং সহ আমি দেখিয়ে দিব এই ভিডিওতে। চলুন ভিডিওটি শুরু করছি। এখানে আমরা প্রথমে জিবোর্ডটা আপনাদের যদি এখানে থাকে তা তো থাকবেই, না থাকলে আপনি এখানে প্লে স্টোর থেকে করে নেবেন, আপডেট দিয়ে নেবেন। তো এখানে প্লে স্টোরে জিবোর্ড লেখা কিন্তু চলে আসবে। তো অনেকের এখান থেকে ওপেন হবে না, আপনার ওপেন করার এখানে প্রয়োজন নেই, আমি দেখিয়ে দিব। এখানে জিবোর্ড লেখলে এই যে দেখতে পাচ্ছেন এখানে ইনস্টল করা আছে। এখানে এটার উপর ক্লিক করলে আপডেট চাবে, আপনি আপডেট দিয়ে নেবেন, ঠিক আছে? যা হয়। তো আপডেট না না দিলেও সমস্যা নাই, কিন্তু আপডেট দিলে নতুন ফিচারগুলো আপনি পেতে পারেন, ঠিক আছে? তো এখান থেকে কিন্তু আপনি ওপেন যদি না হয় এখান থেকে ওপেন করার দরকার নেই। যদি আপডেট দেন অনেক সময় আনইনস্টল চাইতে পারে, ঠিক আছে? তো এখান থেকে কোনো কাজ নেই, এখান থেকে বেরিয়ে যাব, আমরা চলে যাব সেটিংসে চলে গেলাম। এখানে সেটিংসে আসার পর এখানে উপরে সার্চ বার আছে, এই যে এখানে উপরে সার্চ করার অপশন আছে। এখানে আপনারা GBOARD মানে জিবোর্ড লিখে সার্চ করলে যে নো সার্চ যে রেজাল্ট এরকম দেখাবে, তো চলে আসবে। এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন চলে আসছে। উপরে দেখতে পাচ্ছেন জিবোর্ড ম্যানেজ কিবোর্ড, ঠিক আছে? উপরে আপনি এবং কি জিবোর্ড বা ম্যানেজ কিবোর্ড এটা লিখলেও কিন্তু চলে আসবে। তো আপনি জিবোর্ড লিখলে যে আসছে, এখানে জিবোর্ডে নিচে ছোট্ট করে লেখা আছে ম্যানেজ কিবোর্ড, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এই যে উপরে জিবোর্ড, এখানে কিন্তু আমার এখানে করা আছে, অ্যাড করা আছে। আমি দেখিয়ে দিব প্রথম থেকে যে কিভাবে আপনি সেটিং করবেন, অ্যাড করবেন, বাংলা লেখা বা অন্যান্য লেখা কিভাবে অ্যাড করবেন। তো এখানে আপনি এর মধ্যে ক্লিক করবেন। এখানে দেখতে পাচ্ছেন এই যে অপশনটা, এটা কিন্তু আমার এনাবল করা আছে, ঠিক আছে? তো আপনি যদি এনাবল করা না থাকে এটাকে এনাবল করে দিবেন। এনাবল করার পর এই যে নিচের এগুলো এনাবল, এই যে গুগল ভয়েস টাইপিং এটাও কিন্তু আপনি এনাবল করে দিবেন, ঠিক আছে? তারপরে এখানে এনাবল করার পর এখান থেকে বেরিয়ে যাব আমরা। বেরিয়ে গিয়ে আমরা চলে যাব বা এখান থেকেও কিন্তু আমরা চাইলে সেটিং করতে পারি, ঠিক আছে? এখানে এটার মধ্যে ক্লিক করে এই যে অপশন চলে আসছে। তো আমরা ডাইরেক্ট একটি ইতে গিয়ে দেখাচ্ছি কিবোর্ডে গিয়ে। তো আমরা এখানে ইমো বা হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জার যেখানেই আপনি সেটিং করেন না কেন, যেখানে লেখেন না কেন। তো আমি এক্সাম্পল হোয়াটসঅ্যাপে চলে যাচ্ছি একজনের আইডির মধ্যে। তো এখানে আইডির মধ্যে প্রবেশ করার পর এখানে ক্লিক করব, আমি এর মধ্যে ক্লিক করলাম, মেসেজের মধ্যে ক্লিক করার পর আমি প্রথম থেকে দেখিয়ে দিব বা কিভাবে অ্যাড করবেন। তো এখানে সেটিং করতে হবে, আমাদেরকে কিছু সেটিং করতে হবে। সেটা হলো এই যে এখানে দেখতে পাচ্ছেন সেটিং আইকনটা, এখানে সেটিং আইকনের উপরে ক্লিক করতে হবে আমাদেরকে। এখানে ক্লিক করার পর এই যে উপরে দেখতে পাচ্ছেন সেম ভাবে চলে আসছে ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে? তো ল্যাঙ্গুয়েজের উপরে ক্লিক করলাম। আপনি এখানে এই যে বাংলা, এখানে কিন্তু এগুলা এরকম থাকবে না। হ্যাঁ, এখানে আমি একটু এখানে এগুলো ডিলিট করে দেখাচ্ছি, ঠিক আছে? এই যে ইংলিশটা আপনার থাকবে ডিফল্ট বাই। তো এই দুটো আমি অ্যাড করছি, তো এই দুটো আমি ডিলিট করে দিলাম। তো এখানে আপনার প্রথমে ঢুকলে এই যে ল্যাঙ্গুয়েজের মধ্যে ঢুকলেই কিন্তু এরকম চলে আসবে, এই যে ইংলিশ অ্যাস, এটা এরকম। তো আপনাকে কি করতে হবে, প্লাস আইকন দেখতে পাচ্ছেন অ্যাড কিবোর্ড, এখানে ক্লিক করতে হবে। অ্যাড কিবোর্ডে ক্লিক করার পর আপনি যেই ল্যাঙ্গুয়েজটা অ্যাড করবেন এখানে সার্চ করে দিতে পারেন। হ্যাঁ, বা চাইলে এখান থেকে খুঁজে নিতে পারেন। তো ইংলিশ, বাংলা, হিন্দি, চায়না সকল ল্যাঙ্গুয়েজ কিন্তু এখান থেকে অ্যাড করতে পারবেন। তো আমি যেহেতু বাংলাদেশ, তো আপনি বাংলা ভারত এখানে লেখা আছে, আপনি সার্চ করলে কিন্তু চলে আসবে ইংলিশে, ঠিক আছে? বাংলা ভারত। তো এখানে আমার দেখতে পাচ্ছেন বাংলা বাংলাদেশ, আমি যেহেতু বাংলাদেশ থেকে বলছি এখানে বাংলা বাংলাদেশটা সিলেক্ট করে দিব। সিলেক্ট করেও সেম ভাবে এরকম চলে আসবে। প্রথমে দেখতে পাচ্ছেন এরকম বাংলা, আপনি ডাইরেক্ট বাংলা, এই যে এটার উপরে দেখতে পাচ্ছেন ডাইরেক্ট, এই যে ডাইরেক্ট বাংলা। তারপর এখানে দেখতে পাচ্ছেন সাইডে ABC মানে AMI আমি হয় না, তো এখানে AMI লেখলেই বাংলা আমি হয়ে যাবে, ঠিক আছে? তারপর এখানে দেখতে পাচ্ছেন হাতের লেখা যেমনি লেখি আমরা রাইটিং করলে কিন্তু এখানে লেখা হয়ে যাবে। তো আমি তিনটা সিলেক্ট করে নিলাম এইভাবে। এই যে এইভাবে সিলেক্ট করে দিবেন আপনি। আমি তিনোটা সিলেক্ট করে দিলাম। তারপরে এখানে দেখতে পাচ্ছেন এই যে কর্নারে ডান অপশন আছে, এখানে ক্লিক করে দিবেন। তো আপনি যে কোনো ভাষায় এভাবে আপনার আপনি অ্যাড করতে পারবেন। তো সব ভাষায় তো আর এভাবে আসবে না, ঠিক আছে? তো এখানে দেখতে পাচ্ছেন আমার তিনটা আসছে, আমি এখানে ডান করে দিলাম। তারপরে এখানে ব্যাগে চলে যাব, আবার ব্যাগে চলে গেলাম। এবার আবার এই যে কিবোর্ডে ক্লিক করলাম। কিবোর্ডে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনার একটাই ভাষা এখানে প্রথমে চলে আসছে। তারপর আপনি দেখতে পাচ্ছেন এখানে এই যে পৃথিবীর যে আইকনটা, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এগুলো চেঞ্জ হবে, ঠিক আছে? এই যে চেঞ্জ হবে, এগুলো সব কিন্তু এইভাবে চেঞ্জ হবে।
দেখতে পাচ্ছেন এই যে বাংলা লিখে আলাম, এবং কি আমরা যদি আরেকটা যুক্ত করি এখানে মানে ইংলিশে লিখলে বাংলা হবে কিভাবে, ঠিক আছে। তো এই যে দেখতে পাচ্ছেন এই যে নিচের বাংলা শেপ, এখানে ইংলিশ আছে এ এম আই, এই যে আমি দেখতে পাচ্ছেন এ এম আই লিখছি আমি, বা এখানে তারপর স্পেস দিয়া আহ, বা এই যে আমার, তারপর আমার এম, এই যে আমার লিখতে পাচ্ছেন, এভাবে চলে আসবে। আপনি ইংলিশ লিখবেন বাংলা হয়ে যাবে অটোমেটিক। তো সকল ল্যাঙ্গুয়েজগুলো কিন্তু এখানে অ্যাড করতে হবে, আপনারা অ্যাড করতে পারবেন খুব সহজে কিন্তু এভাবে বাংলায় ইংলিশ মিলিয়ে সহজে, যেভাবে আপনার খুশি বা যেভাবে আপনার সুবিধা সেভাবে কিন্তু এখান থেকে লিখতে পারবেন, ঠিক আছে। আশা করি আপনি ভিডিওটি আপনার ভালো লাগবে অবশ্যই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন বন্ধুদের সাথে, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অন করে দিবেন। যদি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই আপনি ফলো দিয়ে রাখবেন। ধন্যবাদ সবাইকে।